আজ শুক্রবার আর শুক্রবার আসলে আমি একটু সিম্পল আয়োজন করতে চাই, কারণ আমাদের সবার ছুটির দিন থাকে, একটু স্বস্তিরে খাওয়া দাওয়া করা যায়। এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি, গরুর মাংস আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। আমি এখন মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিছু গরম মশলা গুঁড়া, তারপরে দিয়েছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি। এখন দিচ্ছি আদা রসুন, দিয়েছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সব মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। এভাবে মাংস রান্না করলে আমার কাছে দারুণ টেস্ট লাগে। এখন আমি এগুলো মেখে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে আমি রেখে দেব 15-20 মিনিটের জন্য। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য তাওহিদ তাসনিম খুব রিকোয়েস্ট করছে তারা নাকি ভুনা খিচুড়ি খাবে, সেজন্য আজকে আমি ভুনা খিচুড়িও রান্না করব। আপনারা চাইলে রেসিপিটা ফলো করতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। মশলার সাথে ভালো করে মাংসটা মেখে নিয়েছি, এখন আমার এটা মাখানো শেষ হয়ে গিয়েছে, ঢেকে রেখে দেব 15-20 মিনিটের জন্য। ওই পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই পাশে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। ভুনা খিচুড়ির জন্য আমি মুগ ডাল আর মসুর ডাল দুইটাই ব্যবহার করব, তাতে করে খুব টেস্ট হবে। চুলার আঁচটা একদম কমিয়ে আমি ডালটা ভেজে নিচ্ছি, নয়তোবা পুড়ে যাবে। ডালটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটার ওপরেই আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল, দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো ডালগুলো, তাহলে নরম হয়ে আসবে। আমি 1 কেজি পরিমাণে পোলার চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল। এখন আমি বসাবো ভুনা খিচুড়ি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, অল্প একটু দেব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিবেন, আদাটা বেশি পড়লে ভালো লাগবে না খেতে। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চাল আর মুগ ডাল আর মসুর ডাল একসাথে করে আমি ধুয়ে নিয়েছিলাম, ওইগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন নিচে থেকে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসটা বসিয়েছিলাম ওই চুলায়, এখন আমি ওইটা নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পোলার চালগুলো, তাহলে ভুনা খিচুড়িটা খুবই সুন্দর হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এই তো বলক উঠে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভাবছেন শুকনো মরিচও আমি এতে দিব? না, শুকনো মরিচগুলো আমি গরু মাংসের মধ্যে দিব। গরুর মাংসের মধ্যে শুকনো মরিচ দিলে দারুণ টেস্ট হয়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হবে। এদিক থেকে ভুনা খিচুড়িটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তো চাউলগুলো সমানভাবে ফুটবে না। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব, একদম ভালো করে শুকাতে হবে। এই তো আমি নামিয়ে নিয়েছি, এখন আমি ঢেকে দিয়েছি। 10-15 মিনিট পরে এটা আমি ভালো করে উল্টিয়ে দিব। এদিক থেকে আমার গরু মাংসটা কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আমি চলে এসেছি, এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। আর এভাবে ভুনা খিচুড়িটা রান্না করলে বা ঝরঝরা হলে খুবই টেস্ট লাগে। সবগুলো চাল সুন্দর হয়ে ফুটেছে। যেহেতু খিচুড়ি রান্না করেছি সেজন্য আমি গরু মাংসটা একটু ঝোল ঝোল রান্না করব। তরকারিটা হয়ে এসেছে, দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া। এখন আমি ডাল বাগার দিয়েছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।